যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার ভবিষ্যৎ শাসনে বিদেশি অভিভাবকত্ব না মানার ঘোষণা দিয়েছে দুটি ফিলিস্তিনি সংগঠন। এ নিয়ে হামাসের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP। শুক্রবার যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়ে সংগঠন দুটিই জানায়, গাজায় জোর করে বাস্তুচ্যুতির ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এদিকে চুক্তির পর সরকার টেকানো নিয়ে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকা থেকে সরে যায়। দলে দলে নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করেন হাজার হাজার মানুষ। গাজার ভবিষ্যৎ শাসন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় এবং এক্ষেত্রে বিদেশি অভিভাবকত্ব মেনে নেওয়া হবে না। হামাসের এই ঘোষণায় সমর্থন দিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ও PLFPর মতো মিত্র সংগঠনগুলো। সংগঠন দুটি জানায়, তারা যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ বিষয়ে আলোচনায় জরুরি জাতীয় সম্মেলন আয়োজনে কাজ করছে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ফিলিস্তিনিদের অবস্থান সুসংহত করতে অংশীদারিত্ব, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনায় বোর্ড অব পিস নামে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা তৈরি অন্তর্ভুক্ত রয়েছে। এতে গাজার শাসন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ। বোর্ডের সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। এই বোর্ডে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসকে 72 ঘণ্টার মধ্যে ইসরায়েলি বন্দীদের হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো গণমাধ্যমের উপস্থিতি থাকবে না। চুক্তির আওতায় গাজায় প্রতিদিন কমপক্ষে 600টি ত্রাণের ট্রাকের প্রবেশ নিশ্চিত করা হবে। সেই সঙ্গে পানি সরবরাহ ব্যবস্থা পুনঃস্থাপন এবং গাজার মানুষদের থাকার জন্য শিবির স্থাপন করা হবে। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই সরকার টেকানো নিয়ে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন কট্টর ইসরায়েলিদের, তা এই চুক্তির ফলে ভেস্তে যাবে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।